খুব সুন্দর হয়েছে মাছটা। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে দেখুন সকাল সকাল আপনাদের দাদা বাজার থেকে এই যে বেলে মাছ নিয়ে এসছে। দেখুন একদম টাটকা বেলে মাছ কিন্তু এগুলো। আর এই যে একটা বড় রুই মাছ নিয়ে এসছে, এই যে 2 কিলো ওজন রুই মাছটা। একদম টাটকা রুই মাছ, গা দেখলে বুঝতে পারবেন। দেখুন জ্যান্ত ছিল যখন বাড়ি নিয়ে এসেছিল, একদম জ্যান্ত ছিল, কিন্তু আমি আস্তে আস্তে মারা গেল, একদম টাটকা। তো প্রথমে মাছ কেটে নিই। প্রথমে এই যে রুই মাছটার আমি আঁশ ছাড়িয়ে নেব। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে এই যে আমাদের গাছের বেগুন তুলে নিয়ে এসেছি। তো আজকে বেগুন দিয়ে হবে বেলে মাছের রেসিপি। আর যে টাটকা রুই মাছ ছিল জ্যান্ত, ওটার হবে পাতলা ঝোল। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো চলুন বেগুনগুলো কেটে নিই। দেখুন পুরো টাটকা বেগুন। আজকে আমার দুটো রান্নার জন্য কিছু মশলা লাগবে, তো মশলাগুলো বেটে নেবো। একদম পাতলা করে স্বাস্থ্যকরভাবেই রান্না করবো, কিন্তু অল্প অল্প আমি মশলা দেবো। তো চলুন বেটে নিই মশলাগুলো। জিরে আদা একসঙ্গে বেটে নেব। শুকনো লঙ্কা বেটে নেব। নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। প্রথমে আমি বেলে মাছের রেসিপি করে নেব, তার জন্য কিছু লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, বেলে মাছগুলো দিয়ে দেবো। সব বেলে মাছগুলো যে ভেজে নিয়েছি তুলে নেব। এই তেলের ওপরই দিয়ে দেবো কেটে রাখা বেগুন, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটা সুন্দর করে ভেজে নেব। আমি 4 ভাগের 2 ভাগ মতো ভেজে নিয়েছি, আর 2 ভাগ রয়েছে। দেখুন এইভাবে আমি নামিয়ে নেব। কড়াই দিয়ে দেবো আর অল্প সরিষার তেল। ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেবো আদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে আমি 1 মিনিট মতো একটু নেড়ে নেবো, খুব বেশিক্ষণ নাড়া যাবে না। 1 মিনিট মতো নেড়ে নিয়েছি, দিয়ে দেবো জল। ওদিকে বেগুনের ঝোলটা হতে লাগুক, আর এদিক দিয়ে আমি মাছে কিছু মশলা মেখে নেব। হলুদ গুঁড়ো, লবণ, আর দেবো শুকনো লঙ্কা বাটা। আজকে শুধু শুকনো লঙ্কা বাটা দিয়েই এই মাছের ঝোলটা হবে।
পাতলা করে স্বাস্থ্যকরভাবে। দেবো অল্প সরিষার তেল। সুন্দর করে আবার ম্যারিনেশন করে নেব আমি। শুধু শুকনো লঙ্কা বাটা দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল কিন্তু দারুণ লাগে খেতে। এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। খুব সুন্দর বেগুনগুলো কিন্তু গলে গেছে, দেখুন বেগুনের কালারটাও চেঞ্জ হয়নি, বেগুনও গলে গেছে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু সুন্দর লাগবে। দেখুন এবার দিয়ে দেবো ভেজে রাখা বেলে মাছগুলো। হয়ে গেছে বেগুন দিয়ে বেলে মাছের ঝোল, এবার ঢেলে নেব। কড়াই দিয়ে দেবো অল্প সরিষার তেল। ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, ম্যারিনেশন করে রাখা রুই মাছ, দিয়ে দেবো কয়েকটা এই যে আমাদের প্রথম গাছের লঙ্কা ছেঁড়া হয়েছে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো ঝোল। তো যে হয়ে গেছে রুই মাছের পাতলা ঝোল। এবার দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, তাহলে চলে আসলাম রান্না খাওয়া খেতে। বেগুন দিয়ে বেলে মাছের তরকারি। অসাধারণ হয়েছে। খুব সুন্দর হয়েছে মাছটা।